ইউটিউবার হওয়ার উদ্দেশ্যে যে ইউটিউব করব বা সেই সময় একটা মানে প্রত্যেকটা হচ্ছে ছেলেপেলের কাছে এও ছিল যে কি করে সে ইউটিউবে ভিডিও বানায়। পরিপ্রেক্ষিতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। তখন আই থিঙ্ক নতুন নতুন জিও এসেছে, কাইন্ড অফ ইন্টারনেট সস্তা হয়েছে। সেই সময় হচ্ছে ওই টিকটক ব্যান্ড হয়েছিল, তার কিছু আগে তো ওই ইউটিউব স্টার্ট করে দিয়েছি। তো ডেভেলপমেন্ট জার্নি তুমি স্টার্ট কোথা থেকে করলে, কোথা থেকে শেখা শুরু করলে? ওই ইউটিউব হাউ টু লার্ন ডেভেলপমেন্ট পুরোপুরি ইউটিউবে সার্চ করলাম, চলে আসলো, দু একটা প্লেলিস্ট দেখলাম, দেন আস্তে আস্তে মানে লার্নিং করেছি। সেই সময় তো ডেস্কটপ ছিল না, ল্যাপটপ ছিল না, ডেস্কটপ ছিল, মোবাইল ছিল। ওই মোবাইল থেকে যতটুকু করা যায় জাস্ট ট্রাই করেছি। মোবাইল থেকে ডেভেলপমেন্ট পসিবল? একদম একদম, মানে 1 টাকাও খরচ না করে একটা অ্যাপ্লিকেশন বিল্ড হয়ে গেল। বিল্ড হয়। তাহলে তোমার এই প্রথমবার লাইফে যে ফেলিওর, এরপরে তোমার মেন্টাল কন্ডিশন কি ছিল? মানে টাকা কামাবো এরকম কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট প্রবলেম সলভ। মানে এখনকার টাইমে দাঁড়িয়ে যদি একটা স্টুডেন্ট বা একটা বাচ্চা যদি ভাবে যে আমি ডেভেলপমেন্ট কেরিয়ারে আসবো, তার কি ইউটিউব সাফিসিয়েন্ট? একদম একদম। আমি যদি বলি খুব ইজিভাবে, দুটো কিওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হোয়াই, একটা হাউ। কেন আর কীভাবে সব কিছু বের করে দেবে। ওকে, কেন আর কীভাবে সব কিছু বের করে দেবে। ফেলিওর আসলে কি? এটা কি আদৌ কোনো ব্যর্থতা নাকি লাইফের একটি মাইলস্টোন? আজকে আমরা এমন একজন গেস্টের সঙ্গে কথা বলবো যে মাত্র 16 বছর বয়স থেকে তার জার্নি শুরু করে, এখন তার বয়স 20 বছর। 3বার লাইফে ফেলিওর হয়েছে। আমরা ডিসকাস করবো সে কীভাবে ফেলিওর হয়েছিল, তার মোটিভ কী ছিল, অ্যান্ড এখন তার বিজনেস কোন পর্যায়ে রানিং হচ্ছে, সেই সব ব্যাপারে। সবাইকে ওয়েলকাম প্যারাফিন পডকাস্টের আরও একটি এপিসোডে। আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের গেস্ট মহসিন সরকার, আমার ভাই, যার সঙ্গে আমি বহুদিন আগে থেকে, অনেক বছর আগে থেকে আমি যুক্ত আছি। তার জার্নিটা আমি খুব কাছ থেকে নোটিস করেছি। তো আজকে তার এই জার্নির কথা শুনে নেব তার নিজের মুখ থেকে। মহসিন, কেমন আছো? খুব খুব ভালো দাদা, তুমি কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। কেমন লাগছে বলো আমাদের চ্যানেলে এসে? দেখো, লাইফের প্রথম যে জিনিসটা খুবই এক্সাইটমেন্ট হয়, সেম প্রসেস আমার জন্য। মহসিন, তোমার ফেলিওর নিয়ে তো আমরা অবশ্যই কথা বলবো। ফেলিওর ঠিক বলবো না, যেটা সো কল্ড সোসাইটি আমাদেরকে ফেলিওর ট্যাগ লাগিয়ে দেয়, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। তো তার আগে জেনে নিতে চাইছি যে তোমার এখন 20 বছর বয়স, একদম এই টাইমে দাঁড়িয়ে তোমার বিজনেস কেমন চলছে? খুব ভালো। বিজনেসের দুটো স্টেপ থাকে, এক গ্রোয়িং, এক প্রফিট। আমি গ্রোয়িং এবং প্রফিট দুটোই রান করছি, তো আমার বিজনেস খুবই ভালো যাচ্ছে। এখন তোমার সঙ্গে কয়জন কাজ করছে? যদি বলি তো অলমোস্ট 10+ এমপ্লয় ফুল টাইম, বাকি ইন্টার্নশিপ। তোমার কোম্পানির নামটা একবার নিজের মুখে বলে দাও দর্শকদের। দিগন্তম প্রাইভেট লিমিটেড। এবং গুড নিউজ হচ্ছে রিসেন্টলি আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়েছে, তো এটা আমার জন্য খুবই একটা এক্সাইটমেন্ট। আচ্ছা, তোমার এই দিগন্তম প্রাইভেট লিমিটেডের ব্যাপারে আমরা আবার আসবো, একটু পরে আমরা ডিসকাশন করব। তার আগে আমি একটু ব্যাক স্টোরিটা জানতে চাই যে তোমার এই বিজনেস লাইনে তোমার জার্নি শুরু কীভাবে হয়েছিল, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কী আছে, আর তুমি কোথা থেকে উঠে এসেছো, মানে কোথা থেকে বিলংস করো? একদম শুরুটা ঠিক জিরো থেকে, গ্রামের ছেলে, কৃষকের ছেলে। স্টার্ট হয়েছিল ইউটিউবার হওয়ার উদ্দেশ্যে যে ইউটিউব করব বা সেই সময় একটা মানে প্রত্যেকটা হচ্ছে ছেলেপেলের কাছে এও ছিল যে কি করে সে ইউটিউবে ভিডিও বানায়। তো সেই পরিপ্রেক্ষিতে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। তখন আই থিঙ্ক নতুন নতুন জিও এসেছে, কাইন্ড অফ ইন্টারনেট সস্তা হয়েছে। সেই সময় হচ্ছে ওই টিকটক ব্যান্ড হয়েছিল, তার কিছু আগে। তো ওই ইউটিউব স্টার্ট করে দিয়েছি। আমার একটা ফ্রেন্ড ছিল আশিফ, তার সঙ্গে স্টার্ট করে দিয়েছি, কন্টেন্ট বানাচ্ছি, বাস এখান থেকে স্টার্ট। তোমরা কী টাইপের কন্টেন্ট বানাতে? কন্টেন্ট বলতে আগে থেকে একটা ছিল যে টেকের উপর ভালোবাসা ছিল, তো ওই টেকের উপর হচ্ছে আমরা কন্টেন্ট রেডি করতাম। কোনো একটা অ্যাপের হচ্ছে কীভাবে কাজ করতে হয়, হ্যাঁ কীভাবে ইনস্টল করতে হয় সেরকমভাবে, কীভাবে ফটো এডিট করতে হয়, ভিডিও এডিট করতে হয়, কাইন্ড অফ সিমিলার। প্লাস হচ্ছে কোন অ্যাপ ইউজ করলে হচ্ছে এডিটিংয়ের জন্য ভালো, প্লাস হচ্ছে ওই সেই সময় হচ্ছে যেটা বললাম যে টিকটক ব্যান্ড হয়েছিল, টিকটকের পর কী অ্যাপ ইনস্টল করা উচিত, কোথা থেকে আর্নিং হবে, এই সবের উপর জাস্ট ফান।
তোমার থেকে এই ইউটিউবিং কেরিয়ারের সাথে সাথেই তুমি একটা স্টার্ট আপ করেছিলে দিনাজপুর নাগরিক সেবা নামে। এটা বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে ফার্স্ট ইউটিউবিং, দেন এই যে যে আমি বারবার যে বলছি যে সেই সময় টিকটক ব্যান্ড হয়েছিল, মানে আইডিয়াটা এখান থেকে আসা, মানে ডেভেলপমেন্টে কেন যাব এখান থেকে আসা, এই জন্যই বারবার রিপিট করছি টিকটকের বিষয়টা। তো সেই সময় টিকটক ব্যান্ড হওয়ার পরেই যে চিন্তাভাবনা আসলো যে ডেভেলপার কীভাবে হয় বা এই সফটওয়্যার ডেভেলপ কীভাবে করে, দেন সার্চ গুগলে, ইউটিউবে সার্চ তো করে। ডেভেলপমেন্ট জার্নি তুমি স্টার্ট কোথায় করলে, কোথা থেকে শেখা শুরু করলে? ওই ইউটিউব, হাউ টু লার্ন ডেভেলপমেন্ট, পুরোপুরি ইউটিউবে? সার্চ করলাম, চলে আসলো, দু একটা প্লেলিস্ট দেখলাম, দেন আস্তে আস্তে মানে লার্নিং করেছি। সেই সময় তো ডেস্কটপ ছিল না, ল্যাপটপ ছিল না, ডেস্কটপ ছিল, মোবাইল ছিল। ওই মোবাইল থেকে যতটুকু করা যায় জাস্ট ট্রাই করেছি। মোবাইল থেকে ডেভেলপমেন্ট পসিবল? একদম একদম। আমি আসবো, এই কথাটা আবারও পরে আসবো, যখন ইউটিউবের কথা আসবো সেই সময় আসবো কথাটা, যে কিভাবে সম্ভব। প্লাস আমি ছোটো ছোটো বাচ্চাদের, আমি বাচ্চা তবুও ছোটো ছোটো বাচ্চাদের আমি হচ্ছে লার্নিং করিয়েছি, টিচিং দিয়েছি। ওকে। তো মোবাইল থ্রুতে, তো যেহেতু আমি করেছি এদেরকেও করাতে পেরেছি, এই বিষয়টা আসবো পরের পার্টে। আচ্ছা, অবশ্যই। তো তোমার এই ইউটিউবিং কেরিয়ারের পরে তুমি কি করলে? আচ্ছা, ইউটিউবিং পরে হচ্ছে ডেভেলপমেন্ট স্টার্ট হলো, যে ডেভেলপমেন্ট লার্নিং করছি, দেন হচ্ছে বিভিন্ন মানে উদ্যোগ নিয়েছি, কারণ অ্যাজ এ ডেভেলপার সবসময় প্রবলেম সলভ করতে হয়। একেবারে। তো সেই সময় হচ্ছে যা মাথায় এসেছে উদ্যোগ নিয়ে নিয়েছি। তো সেই সাপেক্ষে দিনাজপুর নাগরিক সেবা, যে আমি যেহেতু দিনাজপুরের ছেলে, দক্ষিণ দিনাজপুরের ছেলে, তো হয় নট আমি দক্ষিণ দিনাজপুরের জন্য কেন কিছু না করতে পারি, মানে বিল্ড না করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি দিনাজপুর নাগরিক সেবা স্টার্ট করেছিলাম। দিনাজপুরের নাগরিক সেবার অ্যাপের কাজ ছিল যে দিনাজপুরে যা যা আছে, গভর্নমেন্টের কোনো কিছু ইস্যু বা আমার এই পঞ্চায়েতের এই নাম্বার লাগবে, তো সব কিছু অ্যাপের থ্রুতে কন্ট্রোল করা যেত। জাস্ট অ্যাপে আসবে, ইউজার যা দরকার সেটা নেবে। মানে এটা কি শুধুমাত্র একটা টেলিফোনিক ডিকশনারির মতো কাজ না, করতে? টেলিফোন বিষয়টা না, মানে কাইন্ড অফ টেলিফোন না, বাট পুরো দিনাজপুরে যা যা গভর্নমেন্টের দিক থেকে আছে। ওকে, কোনো স্কিম হতে পারে একদম, বা কোনো নিউজ হতে পারে? একদম। ওকে। এটা কি একটা অ্যাপ্লিকেশন ছিল? অ্যাপ ছিল, অ্যান্ড্রয়েড অ্যাপ ছিল। ওকে। এটা কোথায় পাবলিশ ছিল? পাবলিক বলতে জাস্ট বললাম, যখনই মাথায় কিছু আইডিয়া আসছে সরাসরি ইমপ্লিমেন্ট। এবার যখন আমি হচ্ছে প্লে স্টোরে দিতে গিয়েছি, এখান থেকে আমাকে রিজেক্ট করেছে। ওকে। তো এই রিজেক্ট করার কারণ আছে, এটা আমার ফল্ট। গুগলে কিছু প্রাইভেসি পলিসি থাকে, সেই প্রাইভেসি পলিসির বাইরে চলে গেছে। আচ্ছা। কিছু গভর্নমেন্টের পারমিশন লাগবে, যেহেতু আমি গভর্নমেন্টের ডাটা নিচ্ছি, তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের পারমিশন লাগবে। উইথাউট গভর্নমেন্টের পারমিশন পাবলিক করতে দেয় না। ওকে। যেহেতু কম বয়স ছিল সেই সময় হচ্ছে আমি হয়তো বা সেটা আমার ব্যর্থতা, অথবা আমি যে এক্সিকিউশন সেটা করতে পারিনি। মানে এটা তোমার এক্সিকিউশন ফেলিওর নাকি তোমার নলেজের অভাব? সেই সময় নলেজের অভাব ছিল। ওকে। তো তারপরে কি এটা কোনোভাবে পাবলিশ হয়েছিল নাকি ওখানেই স্টপ? সেই এখান থেকে স্টপ। ওকে। তো এটা বানাতে, মানে অ্যাপটা বানাতে তোমার ইনভেস্টমেন্ট কত হয়েছে? জিরো ইনভেস্টমেন্ট, যেহেতু আমি ডেভেলপার, মাথায় আইডিয়া এসেছে, এক্সিকিউশন। মানে 1 টাকাও খরচ না করে একটা অ্যাপ্লিকেশন বিল্ড হয়ে গেল? বিল্ড হয়, যেহেতু আমি ডেভেলপার। আমার মাইন্ডসেট ছিল এরকম, মানে আমি অন্টারপ্রেনারশিপের দিকে আসার মাইন্ডসেট এসেছে ডেভেলপার হওয়ার পরেই। কারণ আমি একটা ক্লায়েন্টের কাজ করছি, হ্যাঁ, আমি মানুষের কাজ করছি, আমি কেন নিজের কাজ করছি না? অবশ্যই। যেহেতু আমি একজন প্রবলেম সলভার, আমি একজন ডেভেলপার, আমি কোনো একটা প্রবলেমে পড়েছি, জাস্ট আমি উদ্যোগ নিলাম, ডেভেলপ করে দিলাম সফটওয়্যার। আমার তো কেন কস্টিং লাগছে না, জাস্ট মার্কেটিংয়ের, সেটা তো পরের কথা, মার্কেটিং। তাহলে তোমার এই প্রথমবার লাইফে যে ফেলিওর, এরপরে তোমার মেন্টাল কন্ডিশন কী ছিল? কিচ্ছু ছিল না, মানে জাস্ট মানে মানে নেক্সট কী করবো সেটা ভয় নেই আমার, মানে করে দেবো, যা মাথায় আসবে সেটাই করে দেবো, এক্সিকিউশন করে দেবো। ওকে। বাট ট্রাই করবো, এক্সিকিউশন হবে কি জানি না, বাট ট্রাই করবো। তো তোমার এই প্রথম যে ফেলিওর হলো, এরপরে তুমি কি ট্রাই করলে? এরপরে হচ্ছে এক্স্যাক্টলি সেরকম বলতে পারছি না, বাট অনেক ট্রাই করেছি, অনেক স্টার্ট আপ, মানে জাস্ট উদ্যোগ নিয়েছি, কিছু প্রবলেম ফেস করেছি, জাস্ট উদ্যোগ নিয়েছি, লার্নিং করেছি।
কিছু ক্লায়েন্টের কাজ করেছি, বাস তখন স্টার্ট আপ বলতে ভিশন ছিল যে আমি কোনো একটা ডেভেলপমেন্ট জানি, তো এটাই। কিছু একটা সলভ হ্যাঁ, করি। এরকম না যে আমি বিজনেস কনভার্ট করব, এই স্টার্ট আপ থেকে বিজনেসে কনভার্ট করব বা একটা মানে টাকা কামাবো, এরকম কোনো উদ্দেশ্য ছিল না। জাস্ট প্রবলেম সলভ করবো, Okay. একটা উদ্যোগ নেবো, আমার অ্যাপ মানুষ ইউজ করবে, আমার ভিতরে একটা আলাদা ফিল হবে। তো এই যে কন্ডিশনটা ঘটলো, এই টাইমে তুমি এডুকেশন ওয়াইজ কোন ক্লাস চলছে তখন? এডুকেশন সামহাও 8 কি Class 7, eight? হ্যাঁ 8-এর, হ্যাঁ 8-এর এরকম হবে, 8 বা 8-এর শেষের দিকে। ওকে। তুমি পড়াশোনা কোথা থেকে করেছো? পড়াশুনো হচ্ছে তপন হাই স্কুল, আমাদের দিনাজপুরেই তপন হাই স্কুল বলে একটা হাই স্কুল আছে, সেখান থেকে আমি পড়াশোনা কন্টিনিউ করছি। মানে কোনো তোমার লাক্সারিয়াস কোনো প্রাইভেট স্কুল নাকি নর্মাল পাতি? পাতি। ওকে। মানে একটা নর্মাল এডুকেশন সিস্টেম একটা প্লেন বেঙ্গলি মিডিয়াম থেকেও একদম। একটা ভালো পজিশনে পৌঁছানো যায়। ওকে। তো এরপরে তুমি কি করলে? এরপরে হচ্ছে বাবাকে বললাম যে ল্যাপটপ নিতেই হবে আমাকে, ক্লাস 8-এর পরেই এটা ল্যাপটপ নিতেই হবে যেভাবে হোক। বলছে না, কোনোভাবে ল্যাপটপ হবে না, যদি মাধ্যমিক দিতে পারিস, ভালো রেজাল্ট করতে পারিস, তাহলে একমাত্র হচ্ছে ল্যাপটপ হবে। তো ওয়েট করা স্টার্ট করলাম, তারপর হচ্ছে মাধ্যমিক দিলাম, দেন ল্যাপটপ। যেহেতু আমার কোডিংটা জানা ছিল, মোবাইলের থ্রুতে আমি কোডিং এক্সিকিউশন মানে কমপ্লিট আমার ডান, জাস্ট ল্যাপটপের ওয়েট করেছিলাম। তো প্র্যাকটিসের জন্য, কারণ আলটিমেট প্রফেশনালি কাজ করতে গেলে তো ল্যাপটপ মাস্ট বি, এইসব কাজ। তো প্রথম ল্যাপটপ কেমন ছিল? খুব হাই এন্ড ল্যাপটপ নাকি বেসিক? না না, মিডিয়াম, মায় কিনে দিয়েছিল। আচ্ছা, কত খরচা পড়েছিল ওটার জন্য? 40,000 সামহাও। 40,000। এরপরে তুমি এডুকেশন ওয়াইজ কোথায় গেলে? 11-12 সায়েন্স নিলে না না, এরপরে হচ্ছে ক্লাস 10 দিলাম, তারপরে খুবই একটু ডিপ্রেস ছিলাম, মানে বাড়ি থেকে প্রেশার যে ডক্টর হতে হবে, ওকে। ডক্টর হতে হবে, সায়েন্স নিতে হবে। বাট আমার মাথায় তো ভূত নেমে গেছে, ডেভেলপার, ইঞ্জিনিয়ার, প্রবলেম সলভার, এইসব। এবার সেই সুবাদে হচ্ছে আমি কারো হচ্ছে কথা না শুনে আমি নিজে ডিপ্লোমা করেছি। মানে এই কলকাতায় আসার কারণ হচ্ছে একটাই, ডিপ্লোমা করার জন্য, কিছু শেখার জন্য, কিছু করার জন্য। কোন ডিপার্টমেন্টের উপর তুমি ডিপ্লোমা নিলে? দেন হচ্ছে আমি অবভিয়াসলি কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সে করেছি। ওকে। তো এরপরে তোমার নেক্সট স্টার্ট আপ প্ল্যান কি? হ্যাঁ, তখন তারপর হচ্ছে স্টার্ট হলো হচ্ছে যেহেতু আমি ডেভেলপমেন্ট লার্নিং করছিলাম, তো সেই সুবাদে হচ্ছে আমার এক ফ্রেন্ড, বাংলাদেশের ফ্রেন্ড, পরিচয় হয়েছিল ডেভেলপমেন্ট থ্রুতে। তো তখন হচ্ছে আমরা চিন্তা ভাবনা করলাম যে এই সিস্টেমটা তো এডুকেশনে নেই, এডুকেশন নেই, তো আমরা এরকম একটা সিস্টেম বিল্ড করতে পারি যেখানে পড়াশোনার পাশাপাশি ছেলেরা স্কিল ডেভেলপমেন্ট শিখবে। তখন স্টার্ট করলাম এডুটক। ফার্স্টে হচ্ছে চিন্তাভাবনা ছিল যে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ দু জায়গা হচ্ছে আমরা রান করবো অনলি ফর বাঙালিদের জন্য। এটা কি একটা অ্যাপ্লিকেশন ছিল? অ্যাপ্লিকেশন না, ওয়েবসাইট, মানে একটা প্ল্যাটফর্ম ছিল, একটা ই লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে আমরা স্কিল শেখাবো, যতটুকু জানি ততটুকু শেখাবো। এখানে কোর্সগুলো ট্রেনিং করাই তো? ফার্স্টে তো আমরা নিজেই ডেভেলপার, ফার্স্টে তো ডেভেলপমেন্ট, যেহেতু জানি ডেভেলপমেন্ট, তো ডেভেলপমেন্টে আমরা স্টার্ট করেছিলাম ফার্স্টে ফ্রিতে। দেন আস্তে আস্তে এটা হচ্ছে আস্তে আস্তে গ্রো করেছিলাম। প্রায় 1 বছর কাজ করার পর ফান্ডিংও পেয়েছিলাম এখান থেকে। ফান্ডিং কোথা থেকে? ফান্ডিং হচ্ছে প্রপারলি বাংলাদেশ থেকে। ওকে। ইনভেস্টার ছিল বাংলাদেশ, অ্যাঞ্জেল ইনভেস্টার। ওকে। তো এখনও পর্যন্ত যে তোমার এই ডেভেলপমেন্ট জার্নি, পুরোটাই কি শেখাও ইউটিউবের উপর বেস করেই? একদম, ওই ইউটিউব। কোনো প্রফেশনাল কোর্স? না, প্রফেশনাল কোর্স মানে আছে অনেক কিছু, মানে সব কিছু ট্রাই করেছি, বাট যেটা লেগেছে সব ইউটিউবে, হাউ টু সার্চ, মানে হাউ টু লার্ন। মানে এখনকার টাইমে দাঁড়িয়ে যদি একটা স্টুডেন্ট বা একটা বাচ্চা যদি ভাবে যে আমি ডেভেলপমেন্ট কেরিয়ারে আসবো, তার কি ইউটিউব সাফিসিয়েন্ট? একদম একদম। আমি যদি বলি খুব ইজিভাবে, দুটো কিওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হোয়াই, একটা হাউ। কেন আর কীভাবে সব কিছু বের করে দেবে। ওকে। কেন আর কীভাবে সব কিছু বের করে দেবে। তো তোমার এই যে এডুটক যে প্ল্যাটফর্মটা, ইনভেস্টমেন্ট পাওয়ার পরে এটা কীভাবে জার্নিটা? ইনভেস্টমেন্ট পাওয়ার পর যখন আমরা একটু প্রফিট দেখছি, মানে তখন পেড কোর্স ছিল, তাই? তখন হ্যাঁ, সেই সময় তো আমরা সব কিছু চ্যালেঞ্জিং করি, ইনস্ট্রাক্টর হায়ার করি। ওকে। তো অলমোস্ট সেখানেও প্রায় 10 জনের মতো টিম মেম্বার হয়ে গেছিলো।
ইনভেস্টর আসার পর। দেন যখন আপ হয় তখন আমাদের মধ্যে কিছু একটা প্রবলেম স্টার্ট হয়। দেন আমি কিছু কারণে এখান থেকে লিভ নিই। ওকে, তখন তোমার বয়স কত? তখন বয়স 18 সামহাও এরকম। ওকে, তো এই যে তোমার এই ফেলিওরটা হলো, এটার পেছনে রিজনটা কী ছিল? তোমার ভুল পার্টনার চুজ করা? ভুল পার্টনার বলবো না, ভুল বলবো না। কিছু আমারও দোষ আছে, আবার কিছু আন্ডারস্ট্যান্ডিং কিছু মিসিং আছে। তো এই ক্ষেত্রে আমি ভাবলাম না, এখানে আমার ভালো লাগছে না, আমি কাজ করতে পারছি না, দেন আমি মুভ অন করি। তো তোমার এই এডুটক থেকে তুমি কি শিখেছো? এডুটক থেকে শিখেছি, অনেক কিছু শিখেছি। যেহেতু আগে যেগুলো কাজ করেছি সব তো একাই কাজ করেছি, যা মাথায় আসতো সব কিছু মানে ইমপ্লিমেন্ট হতো থ্রু অ্যাপের থ্রুতে। বাট সেটা একটা প্রপারলি উদ্যোগ নিয়েছিলাম, ইনভেস্টর আসছিলো, ইনভেস্টরের টাকা কীভাবে বিজনেসে ইউটিলাইজ করতে হয় সেটা সব থেকে বড়ো শিখেছি। ফাইন্যান্সিয়াল নলেজ। এক্স্যাক্টলি। মার্কেটিং কীভাবে করতে হয় একটা বিজনেসে, আমরা খুবই ছোটো বয়স তখন ছিল, ইনভেস্টের টাকা আমরা পুরো দমসে পার্টি করেছি, ইনভেস্টের টাকা আমরা স্যালারি নিয়েছি। ইনভেস্টের টাকা যে মার্কেটিংয়ে যে করতে হবে, ইনভেস্ট করতে হবে, সেটা জানতাম না। এটা শিখেছি যে মার্কেটিংয়ে ফার্স্ট মার্কেটিং ইনভেস্ট করো, দেন অটোমেটিক তোমার বিজনেস গ্রো হবে। তো এখনকার টাইমে অবভিয়াসলি যখন একটা বিজনেস রান করছো সেটা অনেকটা ইমোশনের ওপর থেকে হয়। একদম। তো তোমার এই ইমোশন আর এই ফাইন্যান্সিয়াল ডিসিশন, এই দুটো জিনিসকে কীভাবে ব্যালেন্স করো? দেখো, বিজনেসে তো ইমোশন আমি মানে পছন্দ করি না, এইসব হয় না, ইমোশন দিয়ে কিছু হয় না। আমি যদি বলতাম না 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 আমি মানে ফার্স্ট আমার স্টার্ট আপ ইউটিউব হচ্ছে, আমি খুব যত্ন সহকারে 1 বছর আগে করেছি, আমি এখানে থাকবো, তাহলে হতো না আমার, আমি আজ দিগন্তকে দেখতে পারতাম না। ইমোশন এখানে মানে কি বলবো, ইমোশন এখানে যদি আমি অ্যাড করি তাহলে বিজনেস হয় না। তো তোমার এই সেকেন্ড ফেলিওর এডুটক, এটার ফেলিওরের পর তোমার ফ্যামিলি রিয়াকশন কী ছিল, বাবা মায়ের? বাবা মা, যেহেতু বাবা কৃষক, এত কিছু বোঝেন না, জাস্ট জানে যে সারা রাত কাজ করে, কিছু করে ল্যাপটপে মোবাইলে কিছু করে, সারা রাত কাজ করে, জাস্ট এতটুকু দেখেছে, আর কিছু জানে না। তো বাবার রিয়াকশন এখন কিছু না। বাট যখন ডিসিশন নেই যে মাধ্যমিকের পর হচ্ছে তাদের কথা মানিনি বা এইচএস করিনি, ডিরেক্ট ডিপ্লোমা চলে এসেছি। সবাই যেহেতু হচ্ছে এইচএস করছে, কেউ কেউ সায়েন্স নিচ্ছে, আর্টস নিচ্ছে, বাট আমি ডিফারেন্ট কিছু করেছি। তো এক্ষেত্রে বাড়ি থেকে একটু প্রেশার হয়েছিল, বাট এখন তো সাপোর্ট। তোমার এখন কি মনে হয়, তোমার এই এইচএস সিলেক্ট না করা আর প্রফেশনাল কোর্সে যাওয়া? আমার মনে হয় আমি ঠিক ডিসিশন নিয়েছিলাম বলেই হচ্ছে আজ কিছু একটা করছি যা 5 বছরে আমাকে পিছনে ফিরতে হবে না। তোমার এই যে টোটাল জার্নি, এর পেছনে কি তোমার কোনো মেন্টর রয়েছে? মেন্টর এরকমভাবে না, বাট ওই একটা মাইন্ডসেট কাজ করতো, জাস্ট ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডেভেলপ করছি, কারো তো প্রবলেম সলভ করছি আমি, কেন আমি মানুষের প্রবলেম সলভ করবো, আমি নিজের প্রবলেম সলভ করি, এখান থেকে একটা উদ্যোগ নেই, সেখান থেকে বিজনেস অ্যাকাউন্ট করি। সেই মাইন্ডসেটে আমাকে বিজনেসের দিকে নিয়ে এসেছে, ওই ডেভেলপমেন্টে। তোমার এই যে আইটিআইতে যে পড়াশুনো কম্পিউটার সায়েন্স নিয়ে, সেই পড়াশোনাটা তোমার কেরিয়ারে কতটা কাজে লাগে? একদম মানে বলবো হচ্ছে অবভিয়াসলি এডুকেশন সিস্টেম মানে একটা ইফেক্ট দেয়, বাট আমার তো এতটা হয়নি, টু বি অনেস্ট। কারণ এডুকেশন সিস্টেম আর ইন্ডাস্ট্রি লেভেলের যে ওয়ার্ক হয় পুরো ডিফারেন্ট। তো তুমি এই এডুটক থেকে বেরিয়ে আসার পরে তোমার ডিসিশন কী ছিল? এডুটক থেকে বেরিয়ে আসার পর তো একটু হতাশ ছিলাম যে এতদিন ধরে কাজ করলাম, কী করা যায়, মানে মেনলি হচ্ছে যে এতদিন ধরে কাজ করলাম, রেজাল্ট কী পেলাম, এটা একটা হতাশা কাজ করছিল। তারপর অনেক কিছু স্টার্ট করি, ডেভেলপমেন্ট তো চলতে আছে, যেহেতু আমার কাছে একটা স্কিল আছে, আমি যে কোনো সময় মুভ অন করতে পারবো। সেই টাইমে কি কখনো মনে হয়েছে যে বিজনেস হয়তো আমার জন্য না? না, এরকম কিছু মনে হয়নি, বিজনেস আমার জন্য না, বিজনেস আমার জন্য এখন কখনো মনে হয়নি আমি বিজনেস আবার করব, আমার এই মাইন্ডসেট ছিল। বা আমার কাছে যেহেতু স্কিল আছে, আমি এনি হাউ যে কোনো সিচুয়েশনে আমি মুভ অন করতে পারবো।
তো এরপরে তোমার নেক্সট স্টেপ কী ছিল? নেক্সট স্টেপ ছিল ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিলাম। সেটা ডিপলি যাচ্ছি না, বাট এখানে অনেক লস খেয়েছি। দেন বড় একটা ধাক্কা লাইফে, যে সব কিছু ফেল হচ্ছে, তারপরে সব কিছু শাটডাউন, রিল্যাক্স, তারপর ব্যাক টু দিগন্তম। আচ্ছা মহাসিন, তোমার এই যে এডুটকটা যে ফেলিওর হলো, বা ফেলিওর ঠিক বলবো না, তুমি নিজে থেকে বেরিয়ে এসেছো, তো এরপরে তুমি কি ট্রাই করলে? এরপরে হ্যাঁ, একটু হতাশা কাজ করছিল, যে এতদিন ধরে কাজ করলাম, আউটপুট কিছু পেলাম না দিন শেষে, তো একটু হতাশা কাজ করছিল। তো তখন হচ্ছে আমি আবার স্টার্ট করি, যেহেতু আমার কাছে স্কিল ছিল, ব্যাক করি, আবার জবে আসি, ফ্রিল্যান্সিং করি, অনেক ধরনের কাজ করা হয়েছে। এটা প্রায় কয়দিন ধরে তুমি কন্টিনিউ করেছো? জব আমি বেশি দিন করতে পারিনি। আমি টু বি অনেস্ট, আমি হচ্ছে জব সামহাউ 1 মাস কি 2 মাস করেছিলাম। তারপর ভেবেছিলাম যে আমার দ্বারা জবে না, আমি 24 ঘন্টা কাজ করতেই পারবো না। আমি কাজ করতে পারবো, বিষয়টা এরকম না, বাট আমার ভালো লাগে না জব। নিজের জন্য করবো। নিজের জন্য করবো, 24 ঘন্টা কাজ করবো, নিজের জন্য করবো। এর সাথে সাথে কি কিছু ট্রাই করেছো? না, তখন এর সাথে সাথে কিছু ট্রাই করিনি। জাস্ট তখন সেই সময় জাস্ট ফ্রিল্যান্সিং করতাম। জাস্ট আমার তখন একটু মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে একটু দরকার ছিল কিছু একটা, তো সেই সময় আমি ফোকাস দিয়েছিলাম যে কোনোভাবে ইনকাম কিছু করা যায় কি না, কাইন্ড অফ হচ্ছে জব করে, বা হতে পারে যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করে। তো তারপর হচ্ছে জব করার পরে হচ্ছে আমি, যেহেতু আমার ফাইন্যান্সিয়ালি কিছু একটা ইনকাম হয়েছিল, তখন আমি স্টার্ট করি ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট কিছুদিন করার পর হচ্ছে প্রচণ্ড পরিমাণ লস খাই এবার এখানে। হ্যাঁ, টোটালি তো তোমার এই ডেভেলপমেন্ট ক্যারিয়ার আর ইনভেস্টমেন্ট দুটো ডিফারেন্ট বিষয়, বাট জানি না, অল্প বয়স যা মন চেয়েছে সেটাই করেছি। দেন হচ্ছে জবের থেকে কিছু আর্নিং সোর্স হয়েছিল, এই ইনভেস্টমেন্ট স্টার্ট করি। দেন এখান থেকে লস খাওয়ার পর আমি বেরিয়ে আসি এখান থেকে। এই ইনভেস্টমেন্টে লস খাওয়ার পর টোটালি ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে এলে, সেই টাইমে তোমার ব্যাংক ব্যালেন্স কত ছিল? সেই সময় ব্যাংক ব্যালেন্স মাইনাসে ছিল, মানে লোনের মধ্যে পড়েছিলাম, অনেক কিছু মানে মাইনাস পয়েন্টে ছিল। দেন এখান থেকে স্টার্ট করি দিগন্তম কিছুদিন পর। ফাইন্যান্সিয়াল দিক থেকে প্লাস হচ্ছে মেন্টালিটি অনেক উইকনেস ছিল। মানে মাইনাসে থাকার সময় তোমার দিগন্তম শুরু হয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি। তো তোমার এই দিগন্তম স্টার্ট কেন করেছিলে, বা তখন তোমার মোটিভ কী ছিল? দিগন্তম স্টার্ট করেছিলাম যে আবার স্টার্ট করতে হবে, কিছু একটা তো স্টার্ট করতেই হবে। তুমি কি বানাতে চেয়েছিলে অ্যাকচুয়ালি দিগন্তমকে? আমি তখন চিন্তাভাবনা করেছিলাম ওই সেম প্রসেস, যেহেতু আমি ডেভেলপমেন্ট জানতাম, তো চিন্তাভাবনা করতাম যে কিছু একটা করতে। তো সেই সময় হয়তো বা আরজি করে যে ঘটনাটা ঘটলো, একজন মহিলাকে যেভাবে করা হয়েছিল, তো সেই সময় চিন্তাভাবনা আসলো যে ফিমেলদের জন্য কিছু করা যায় কি না। দেন হচ্ছে আমি সেই সময় কাজ করেছিলাম হয়তো বা সেভ অ্যালার্ট বলে, নারীদের জন্য সেভ অ্যালার্ট। হ্যাঁ, আমি যদি মোবাইলের হচ্ছে বাটন প্রেস 3বার যদি প্রেস করি, নিয়ার বাই হচ্ছে পুলিশ স্টেশনের কাছে কল যাবে উইথ SMS, প্লাস হচ্ছে যে প্যারেন্টের কাছে নাম্বারটা সেভ থাকবে ওই নাম্বারে কল যাবে, প্লাস হচ্ছে SMS। এটা বিল করার ট্রাই করছিলাম সেই সময়। মাই ওয়াসম্যান স্টার্ট হওয়ার মানে প্ল্যানিং এটাই ছিল। তারপর যেহেতু এটা অলরেডি এক্সিস্ট ছিল, বা গভর্নমেন্টে এগুলো অলরেডি করেছে, তো সেখানেও একটু ফেল হয়। তো ভাবি যে অবভিয়াসলি প্রোডাক্ট বিল্ড করতে গেলে তখন একটু এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, যে লাইফে কী কী দরকার, মার্কেটিং এইসব ভাবি যাবি। তখন ভাবলাম যে না, ইনভেস্টমেন্ট দরকার এখানে। প্রোডাক্ট বিল্ড করতে গেলে অবভিয়াসলি ইনভেস্টমেন্ট দরকার, ইনভেস্টমেন্ট ছাড়া হবেই না। হ্যাঁ, তখন হচ্ছে আমরা স্টার্ট করলাম সার্ভিস। আমরা বলতে কয়জন মিলে? আমরা বলতে হচ্ছে স্টার্ট করলাম রনি, আমাদের CTO এবং ডিরেক্টর। ফার্স্টে আমরা দুজনেই স্টার্ট করেছিলাম, দেন আস্তে আস্তে আমাদের টিম মেম্বার বাড়ে। আচ্ছা, তো এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার দিগন্তম কেমন চলছে? খুবই ভালো। যেটা ফার্স্টে বলেছিলাম যে বিজনেসের 2টা রুলস থাকে, একটা হচ্ছে প্রফিট, আরটা হচ্ছে গ্রোয়িং। তো আমাদের প্রফিট এবং গ্রোয়িং দুটোই আমরা আপ করছি। তো এই পজিশনে দিগন্তম খুবই ভালো কাজ করছে। আচ্ছা, তুমি যখন দিগন্তম শুরু করেছিলে তখন তুমি বলে তুমি অনেক লোনের মধ্যে ছিলে অ্যান্ড অ্যাকাউন্ট মাইনাসে চলছিল, তো সেটা থেকে তুমি কীভাবে রিকভার করে উঠলে?
সেখান থেকে রিকভার, জাস্ট টু বি অনেস্ট, আমার মা না থাকলে হয়তো বা আমি দিগন্তমকে স্টার্ট করা বা সেই মানসিকতা থাকতো না। অনেক সাপোর্ট করেছে সেই সময় মা। কত টাইম লেগেছিল? 2 থেকে 3 মান্থ। এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে কি, আমাকে আজ যদি দিগন্তম কোনো কারণে শাটডাউন হয়ে যায়, আমি আবার জিরো থেকে স্টার্ট করা আমার বেশি দিন সময় লাগবে না। আমাকে জাস্ট একটা পিসি, ইন্টারনেট আর 100 টাকা, বাস এখান থেকে আমি যে কোনো বিজনেস আমি স্টার্ট করতে পারবো। সেই ক্যাপাসিটিটা আমার মধ্যে হয়ে এসেছে এখন। মাত্র 100 টাকা 100 টাকা বিজনেস স্টার্ট করা যায়? একদম করে দেবো যে কোনো বিজনেস। আমাকে জাস্ট ল্যাপটপ, ইন্টারনেট আর 100 টাকা, বাস আমি যেভাবে হোক আমি এই বিজনেস গ্রো করে দেবো। ওকে, এখন দিগন্তমের মার্কেট পজিশনিং কীরকম? মেনলি হচ্ছে আমরা এখন কাজ করছি সার্ভিস বেসের উপর, যেমন হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এআই অটোমেশন, এইসবের উপর সার্ভিস দিচ্ছি। অলমোস্ট আমাদের হচ্ছে 15+ ক্লায়েন্ট রাইট নাও, কন্টিনিউয়াসলি করছি অল ওভার ইন্ডিয়া। এবং রিসেন্টলি আমরা বাইরের কান্ট্রিতে মুভ অন করছি। সো এতক্ষণ ধরে আমরা কথা বললাম তোমার ওভারঅল বিজনেস জার্নির উপরে। এবারে কিছু পার্টিকুলার আমরা কোশ্চেনের মধ্যে যাব, যেটা সেই সব স্টুডেন্টদের জন্য বা ছেলেমেয়েদের জন্য যারা হয়তো বিজনেসের ওপর তার কেরিয়ার বিল্ড করতে চায়, একটা স্বপ্ন রয়েছে, কিন্তু কিভাবে শুরু করবে বা কিভাবে এগোবে, কিভাবে তার ফার্স্ট ইনভেস্টমেন্ট পাবে, বা একটা প্রোডাক্টকে কীভাবে মার্কেটে লঞ্চ করতে হয় সে সম্বন্ধে কোনো নলেজ নেই। তো আমরা তাদের জন্য এবার আমরা নেক্সট পার্টটা আমরা কন্টিনিউ করছি। ওকে, এটা যে তোমার জার্নি থেকে আমরা দেখলাম যে তোমার কেরিয়ারে ডিগ্রির হয়তো অতটা কোনো ইম্পর্টেন্স ছিল না। একদম। তো এখনকার টাইমে ডিগ্রি কতটা ইম্পর্টেন্ট যদি কেউ একটা বিজনেস প্রফেশনে আসতে চায়? দেখো, ডিগ্রি কতটা ইম্পর্টেন্ট, মানে আমার লাইফে তো ডিগ্রি অতটা ইম্পর্টেন্ট না। আমার এই সেক্টরে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ম্যাটার করে, ডিগ্রি এখানে ম্যাটার করে না এই আইটি সেক্টরটাকে। তো যদি কেউ আইটি সেক্টরে আসতে চায়, তো ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা গেইন করা, তারপর ডিগ্রি হবেই। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কীভাবে আসতে পারে? এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে আসতে পারে যে, ধরুন হচ্ছে আমি ক্লাস 12-এর পর হচ্ছে আমি বিটেক করছি। তো ওই এডুকেশন সিস্টেম তো থাকবে, এডুকেশন সিস্টেম আর ইন্ডাস্ট্রি লেভেলের কাজ বহুত অনেক ডিফারেন্ট। তো ওই ইন্ডাস্ট্রি লেভেলের কাজ করার জন্য নিজেকে লার্নিং করা স্টার্ট করে দিতে হবে। তো এই ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স মানে হয়ে যায় একটা। তো এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স ম্যাটার করে এখানে। ওকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন দ্য সেন্স তুমি বলতে চাইছো যে আমার মধ্যে কত নলেজ আছে। নলেজ আছে, আমি 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 আমার আমার কোম্পানিতে আমি তোমাকে বসাবো, তুমি কাজ করতে পারছো কি পারছো না সেটা আমি ফার্স্ট দেখবো। যদি পারো তাহলে আমি বসাবো, আদারওয়াইজ ইউ ক্যান গো নাও। তোমার কি মনে হয় যে কোথাও না কোথাও এখনকার টাইমে ডিগ্রির থেকে এক্সপিরিয়েন্সের ভ্যালু অনেকটা বাড়ছে, সেটা স্টার্ট আপে হোক বা কর্পোরেট ওয়ার্ল্ডেও? একদম। ওকে, এখনকার সময়ে একটা মিডিল ক্লাস বাড়ির ছেলে মেয়ে যদি তার কেরিয়ার স্টার্ট করতে চায়, তার কাছে কী কী অবস্টাকেলস আসতে পারে? মিডিল ক্লাস ছেলের ফার্স্টে তো অবভিয়াসলি যেটা আমার প্রবলেম যেটা হচ্ছে সেটা আমি বলছি, যে ফার্স্টে আমার ল্যাপটপ ছিল না, সেটা বড় প্রবলেম ছিল। তো কার কাছে যেটা যদি থাকে, তো এই ক্ষেত্রে এটা তার কি বলবো একটা প্লাস পয়েন্ট। জাস্ট ল্যাপটপ আর ইন্টারনেট যদি থাকে, সব কিছু করা পসিবল। তোমার প্রায় এটা একটা 8 থেকে 10 বছরের একটা জার্নি ছিল। 8 থেকে 10 বছর বলবো না, অলমোস্ট 5 ইয়ার, প্রায় 5 বছর। তো এই 5 বছরে তোমার এই জার্নিতে দিগন্তমকে বিল্ড করার জন্য তোমাকে কী কী জিনিসের স্যাক্রিফাইস করতে হয়েছে? দিগন্তমে বিল্ড করার জন্য আমি স্যাক্রিফাইস করিনি, বাট অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এই জন্যে আমরা 1 ইয়ারে অনেক গ্রো করছি এখন। মানে আমরা এই ফেল্ড হতে হতে আমি বুঝতে পেরে গেছি যে কোথায় আমাকে ইনভেস্টমেন্ট করলে টাকা ডবল আসবে। তোমার কি কোথাও মনে হয় যে তোমার এই দিগন্তমের সাকসেসের পেছনে পুরনো ফেলিওরগুলোই হয়তো একদম ইনভেস্টমেন্ট ছিল? একদম। সো তোমার এই দিগন্তমের প্রোডাক্ট বিল্ডিংয়ের ক্ষেত্রে ফার্স্ট ইনভেস্টমেন্ট তুমি কীভাবে পেয়েছিলে? দেখো, ফার্স্ট ইনভেস্টমেন্ট বলতে দিগন্তমের মেইন কিন্তু গোল কিন্তু প্রোডাক্ট বিল্ড করা, যেটা আমরা রিয়েল লাইফে কোনো কিছুর প্রবলেম
যেগুলো ফেস করি সেগুলো হচ্ছে প্রোডাক্টে বা হচ্ছে কোনো অ্যাপের থ্রুতে কনভার্ট করা, সেটা হচ্ছে আমাদের দিগন্তমের মেইন গোল। ওকে, যখন আমরা প্রোডাক্ট বিল্ড করতে যাচ্ছি সেই সময় আমাদের প্রয়োজন হচ্ছে ইনভেস্টমেন্ট। না আছে আমার কাছে ইনভেস্টমেন্ট, না বাড়ি থেকে দেবে, না ইনভেস্টার দেবে, তখন আমরা স্টার্ট করলাম এজেন্সি, যেটা আমরা সার্ভিস দিচ্ছি অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এবং এআই অটোমেশন। দেন এখান থেকে যখন রেভিনিউ আসতে স্টার্ট করলো তখন আমরা প্রোডাক্টের দিকে ফোকাস করতে স্টার্ট করলাম। টোটালি বুস্ট্র্যাপ। একদম। এবং রাইট নাও রিসেন্টলি আমাদের একটা হচ্ছে ক্লিক অ্যান্ড বিট, এটা নিউজ অ্যাপ্লিকেশন, কাইন্ড অফ শর্ট নিউজ। আমরা পুরো ইমেজের উপরে ভিজুয়ালাইজ করাচ্ছি, এক লাইনে হেডলাইন, 2 লাইনে সেন্টেন্স। পাবলিক হয়েছে, নাম ক্লিক অ্যান্ড বিট, সার্চ করলে আপনারা পাবেন গুগল প্লে স্টোরে। ওকে, তোমার এই মুহূর্তে একটু প্রফেশনাল লাইফের বাইরে আসি, তোমার ফ্রেন্ড সার্কেল রয়েছে? অবভিয়াসলি ফ্রেন্ড সার্কেল রয়েছে, বাট লিমিটেড, খুবই লিমিটেড। তারা তোমাকে কতটা মোটিভেট করে কাজের জন্য? যারা খুবই কাছের, খুবই মোটিভেট করে। তোমার এই মুহূর্তে ক্লিক অ্যান্ড বিট ছাড়া আর কি প্রোডাক্ট রানিং আছে? হ্যাঁ, রিসেন্টলি আমরা কাজ করছি, সেটা হচ্ছে মাই ওয়াচম্যান, সিকিউরিটি গার্ডদের জন্য। সো এই আইডিয়াটা আসছিলো কীভাবে এটা একটু এক্সপ্লেন করি। মেনলি আমার যে কোফাউন্ডার রনি ঘোষ, উনি জাস্ট রিলস স্ক্রল করছিল। রিলস স্ক্রল করার সঙ্গে সঙ্গে একজন ফিমেল কন্টেন্ট বানাচ্ছিল যে আমার সোসাইটিতে যারা সিকিউরিটি গার্ড আছে তারা ঠিকঠাক কাজ করছে না। তো সেই রিলসটা আমাকে সেন্ড করে এবং আমি সেই রিলসটাকে একটু অবজারভেশন করি যে এক্স্যাক্টলি কী প্রবলেম। তো এখানে কমেন্টগুলো দেখার পর দেখি যে হচ্ছে ভালো সিসিটিভি ক্যামেরা সেট আপ করো, এমপ্লয় হায়ার করো, এআই কিছু বিল্ড করো, মানে জাস্ট এরকম সলিউশন। বাট এত ইজিতে যে প্রবলেমটা সলভ করা যায় অ্যাপের থ্রুতে, সেটা হয়তো বা কারো আইডিয়া ছিল না। তো সেখান থেকে আমাদের আইডিয়া মাই ওয়াচম্যান, এসে আপনি একজন বিজনেস ওনার, ইন্ডিভিজুয়াল সিকিউরিটি গার্ড কী কাজ করছে, কতক্ষণ কাজ করছে, কোন বিল্ডিংয়ে কাজ করছে, সব কিছু ট্র্যাক করতে পারবেন থ্রু মোবাইল অ্যাপের মাধ্যমে। এই হচ্ছে আমাদের আইডিয়া। কাইন্ড অফ অ্যাটেন্ডেন্স ট্র্যাকার। বাট সিকিউরিটি গার্ডদের জন্য। ওকে, এটা কি লঞ্চ হয়ে গিয়েছে? না, লঞ্চ হয়নি, অলমোস্ট এই মান্থের মধ্যে আমাদের লঞ্চ হওয়ার প্ল্যানিং আছে। আচ্ছা, এছাড়া কি কোনো প্রোডাক্ট আছে বা কিছু? হ্যাঁ, অবভিয়াসলি আমাদের অনেক কিছু প্রোডাক্টের এখন, যেহেতু এখন আমাদের রেভিনিউ আসছে, তো এখন আমাদের প্রোডাক্টের দিকে আমরা ফোকাস করছি। তো অনেক কিছু প্ল্যানিং আছে, চলছে। কিছু সিকিউরিটি রিজনে আমরা বলতে পারছি না, জাস্ট আছে। ওকে, আচ্ছা মহসিন, তোমার টোটালি এই ডেভেলপমেন্ট কেরিয়ার, এটা একটা স্কিল, একদম, সাথে বিজনেস, দুটো ডিফারেন্ট স্কিল। তো এই দুটোকে রান করার ক্ষেত্রে তোমার লাইফে এখনও পর্যন্ত স্টার্ট আপ বা বিজনেস চালাতে গিয়ে সবচাইতে ক্রুশিয়াল মোমেন্ট কী ছিল? দেখো, আমি এই আমার বিজনেস স্টার্ট আপ জার্নিতে আমাকে পথ দেখিয়েছে ডেভেলপমেন্ট, যে তোমাকে এদিকে যাও মহসিন, তুমি এদিকে যাও, তোমার এইদিকে পথ, এটাই তোমার পারফেক্ট। আর বিজনেসে এসে আমি বুঝতে পেরেছি যে মার্কেটিংটা বড় ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। তো এখন রাইট নাও আমি ডেভেলপমেন্ট করি না, এখন প্রপারলি মার্কেটিং দিকে মুভ অন করেছে। তো ডেভেলপমেন্ট আর মার্কেটিং, লাইফে দুটো স্কিল দরকার, এক হচ্ছে বিল্ড স্কিল, এক হচ্ছে সেলস স্কিল। তো বিল্ড স্কিল তো ডেভেলপমেন্ট, সেলস স্কিল তো এখন লার্নিং করছি, শিখছি, মার্কেটিং করছি। তো এই দুটো আমার লাইফে অনেক ইম্প্যাক্ট করেছে এই স্টার্ট আপ জার্নিতে। তুমি যখন কোনো এমপ্লয়ি হায়ার করো, এক্স্যাক্টলি, তো তুমি তার মধ্যে কী কী কোয়ালিটি চেক করো? আমি কখনো জানতেও যাই না যে সে কত দিন ধরে কাজ করেছে, এক্সপিরিয়েন্স কি না। আমি জাস্ট বলি, ভাই তোকে আমি চেয়ারে বসাবো, আমি তোমাকে টাস্ক দেবো, তুমি যে টাস্ক কমপ্লিট করতে পারো তাহলে তুমি আমার কাছে থাকো, আদারওয়াইজ ইউ ক্যান গো নাও। জাস্ট এতটুকুই। কখনো কি এরকম সিচুয়েশন এসেছে যে আমার মাস শেষ হতে যায়, স্যালারির টাইম এসে গিয়েছে, একদম ফাইন্যান্সিয়াল প্রেসার? সবথেকে বড় হেডেক যদি থাকে সেটা হচ্ছে স্যালারি। এন্ড অফ দ্য মান্থ হচ্ছে মাসের শুরুতে স্যালারি দেওয়া, এটা খুবই হেডেক থাকে। তো চলছে, বিজনেস গ্রো হচ্ছে, তো এই পজিশনে এসে অতটা হেডেক নেই। আর যখন একটা মাসে তোমার স্যালারি সাকসেসফুলি তুমি ক্লিয়ার হয়ে যায়, তখন ফিলিংটা কীরকম থাকে? বলবো মানে মানে আমাদের তো সব কিছু থিঙ্কিং করতে হয়, প্রোডাক্ট বিল হচ্ছে কি না, মার্কেটিংয়ে সেলস আসছে কি না, হ্যাঁ, ইনোভেশন কিছু করতে পারবো কি না, দেন হচ্ছে
এমপ্লয়ীদের ঠিকঠাক স্যালারি দিতে পারবো কি না, সব কিছু দেওয়া থাকে। তো যখন এই দিকটা যখন হচ্ছে মানে কি বলবো, যে স্যালারি যখন দিয়ে দিই, তখন একটু ফ্রেশ মাইন্ডে একটু কাজ করতে পারি, যে হ্যাঁ কিছু একটা ইনোভেশন চিন্তাভাবনা করা যায়। তোমার এই টোটাল যে জার্নি, এর মধ্যে কখনো ফ্যামিলি প্রেশার বা রিলেটিভ প্রেশার আছে? হ্যাঁ 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 হ্যাঁ, বিজনেস কেন, একদম। জব কেন নয়? ফার্স্টে বললাম যে আমরা খুবই ফ্যামিলি, মানে হচ্ছে কৃষক, বাবা কৃষক, তো বিজনেস কি বা এত কিছু জানে না। হ্যাঁ, তো এত কিছু প্রশ্নও করেনি আমাকে। জাস্ট সেই সময় একটু প্রেশার আসছিলো যে মাধ্যমিক পর সায়েন্স নে, কি ডক্টর হতে হবে। বাট আমি এইদিকে আসার পর আর সেইভাবে আমাকে গাইড করিনি। এখন প্রপারলি আমি নিজেই বুঝতে শিখেছি, এখন এইভাবেই চলছে। আচ্ছা, এবারে আমরা কিছু লিডারশিপের উপরে কোশ্চেনে আসবো। একদম। ফার্স্ট কোশ্চেন হচ্ছে মহসিন তোমার কাছে, বিজনেস করতে গেলে অবশ্যই ইমোশন এক জায়গায়, টিম ম্যানেজমেন্ট আরেক জায়গায়। একদম। কখনো কোনো এমপ্লয়িকে হারাতে হয়েছে? না, আমরা বিজনেসে যাদেরকে আমরা হায়ার করি, অবভিয়াসলি আমি তাকে ফার্স্টে আমি হচ্ছে স্যালারি বেসে মুভ অন করি না। ফার্স্টে আমি তাকে প্রজেক্ট বেসে দেখি কতটা কাজ করতে পারছে, সে আমার সঙ্গে কি মাইন্ডসেটের সঙ্গে বা আমার সঙ্গে কি যাচ্ছে কি না, দেন হচ্ছে আমি মুভ অন করি স্যালারি বেসে। মানে ফার্স্ট হচ্ছে ইন্টার্নশিপ, দেন আমি স্যালারি বেসে ফিক্স করি। কখনো কি এরকম হয়েছে যে বিজনেসে কোনো লস হলো, হতেই থাকে, ছোট বড় লস হতেই থাকে, তো কখনো ফিল হয়েছে যে আমার ইগোর জন্যই হয়তো এই লসটা আমি ফেস করছি? না, এরকম কিছু না। বিজনেসে সেই মানসিকতা থাকতে হবে, বিজনেসে আপ ডাউন তো থাকবেই। এই মাইন্ডসেট যদি না থাকে, বিজনেস কেউ করতে পারবে না। মানে কাইন্ড অফ এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে যে আপ ডাউন, কোনো ব্যাপার না এটা আমাদের। লিডারশিপ বা অ্যাজ আ লিডার তুমি নিজেকে কি মনে করো, যে একজন বস নাকি সার্ভেন্ট? আমি সবসময় এমপ্লয়ি হিসেবে দেখি। কারণ হচ্ছে যেহেতু আগে ডেভেলপমেন্টের কাজ করেছি, আর আমাদের যতগুলো কাজ সব ডেভেলপমেন্ট। কোনো একটা প্রজেক্ট কোনো এমপ্লয়িকে যদি দেই আমি, যে একদিনে এইটা প্রজেক্ট ইন করতে হবে, সেক্ষেত্রে আমি বুঝতে পারি বিষয়টা, অবজার্ভ করতে পারি যে একটা সফটওয়্যার ডেভেলপ করতে কতদিন সময় লাগে। সেটা যদি আমি বলি যে আমার 1 ঘন্টায় দরকার, সে করতে পারবে? কখনো করতে পারবে না। এখনকার টাইমে ইন্ডিয়াতে যে স্টার্ট আপ কালচার চলছে বা বিভিন্ন কমার্শিয়াল শোজের কারণেই একটা হাইপ এসেছে মার্কেটে, তো তোমার কি মনে হয় যে আদৌ কি মার্কেটে এতগুলো বিজনেস সাকসেসফুলি রান হচ্ছে, নাকি অনেকটা হাইপের বসেই কিছু এন্টিটি রান হয়ে যাচ্ছে শুধুমাত্র? হ্যাঁ, অনেক গ্রো হচ্ছে স্টার্ট আপ কালচার। মানুষ আগে জানতো না স্টার্ট আপ কালচার, বা সেভাবে দেখতো না। বাট এখন মানুষ অনেকটা আপডেট হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি এগোচ্ছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, মানুষ বুঝতে পারছে, বা যে আপকামিং যে জেনারেশন, সে বুঝতে পারছে যে হ্যাঁ, বিজনেস থেকে কিছু করা যায়। সবাই যদি বিজনেস নিয়ে ভাবে, বা সবাই যদি ভাবে একটা বিজনেস স্টার্ট করব, তাহলে এমপ্লয়ি কে হবে? একদম। আমরা এটা বলবো না যে জব করাটা খুব খারাপ জিনিস, জবকেও আমাদের সেই প্রায়োরিটি দেখতে হবে। তো আমরা সবসময় বিজনেস বা এরকম কিছু হচ্ছে লাক্সারি বলি, বিষয়টা এরকম না। আমাদের লাইফে অনেক আপ ডাউন। তো আমি সবসময় প্রেফার করি জবও। বাট যদি লাইফের সেই আপ ডাউন নিতে পারে, তাহলে ইউ ক্যান চুজ দ্য বিজনেস অন্টারপ্রেনারশিপ। আমরা ম্যাক্সিমাম টাইম দেখি যে যারা বিজনেস করতে চায় তাদের মাইন্ডসেট থাকে, বা আমাদের দেখে অনেকে ভাবে যে বিজনেস করলে হয়তো ইন্ডিপেন্ডেন্ট থাকা যায়, বা নিজের বস হওয়া যায়, বা অনেকে 9 to 5 যে সাইকেলটা, সেটা থেকে বেরিয়ে আসার জন্য বিজনেসে আসে। তো এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স কী হয়, অ্যাকচুয়াল রিয়েলিটিটা কী? রিয়েলিটিটা এটাই যে বিজনেসে আমার মনে হয়, মানে আমি যে জবে কাজ করতাম 9 to 5 ধরলাম, বাট বিজনেসে 24 আওয়ার কাজ করতে হয়, 24 আওয়ার হেডেক থাকে। তো এরকম কোনো বিষয় না যে বিজনেসে আসলে আমি একদম নিজের বস, ফ্রিডম লাইফ, ফ্রিডম প্লেস, ফ্রিডম মানি, এরকম কোনো বিষয় না। 24 ঘন্টায় কাজ করতে হয়, বেশি হেডেক। নিজের ইচ্ছা মতো ছুটি নিতে পারো? নিজের ইচ্ছা মতো ছুটি নিতে পারি কি না বলতে পারছি না, বাট সেরকম সিচুয়েশন বা হচ্ছে সেরকম, যেহেতু সব কিছু নিজের বিজনেস, তো হয় না সেভাবে ছুটি নেওয়ার মতো পরিস্থিতি। তোমার এই টোটাল যে জার্নিটা ছিল 5 বছরের, এর মধ্যে কোন কোন পার্সনকে তোমাকে হারাতে হয়েছে? হ্যাঁ,
এই সিচুয়েশনে এসে অনেক কিছু হারিয়েছি। সব থেকে যদি বলি, আমি পড়াশোনা খুবই কম করেছি, খুবই পড়াশোনা কম করেছি। এখনও হচ্ছে আমি বিটেক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে রেখেছি। আমি কাজে আমি ভুলে গেছি যে আমি কিছু একটা ডিগ্রি করছি বা এরকম কিছু, বাট কতটুকু কন্টিনিউ করতে হবে জানি না। অনেক কিছু হারিয়েছি, ফ্রেন্ড সার্কেল অনেক কিছু হারিয়েছি। বাবা মাকে অনেক দূর থেকে, কলকাতায় যেহেতু এসেছি আমি, তো অনেক দূর থেকেই থাকতে হয়। জাস্ট এতটুকু। তুমি কলেজ টাইম থেকে বিজনেস স্টার্ট করেছো, স্কুল টাইম থেকেই স্টার্ট করেছো, তো হয় না যে স্কুল কলেজে একটা রেগুলার যে এডুকেশন সিস্টেম, তোমার সাথে যেসব বন্ধুরা অ্যাডমিশন নিয়েছে তারা রেগুলার ক্লাস করছে, এক্সাম নিয়ে ভাবছে বা পড়াশোনার মধ্যে আছে, সেই জায়গা থেকে তুমি তোমার কাজের মধ্যে এনগেজ আছো। একদম। কখনো কি ফ্রেন্ড সার্কেলের মধ্যে বুলি হতে হয়েছে এটার জন্য? না, এরকম কিছু না, জাস্ট আমি আমার মতো করে চলি। জাস্ট থাকে না অ্যাসাইনমেন্ট হাবি যাবি, জাস্ট অ্যাসাইনমেন্ট দিয়েছি, এক্সামের সময় এক্সাম দিয়েছি, বাস এতটুকুই, যা হবে হবে। এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার কাছে সাকসেস মানে কি? এই মোমেন্টে দাঁড়িয়ে আমার কাছে সাকসেস মানে হচ্ছে এগিয়ে যাওয়া। আর ফেলিওর মানে? ফেলিওর মানে হচ্ছে কাইন্ড অফ লার্নিং। এই সময় দাঁড়িয়ে আজ থেকে 5 বছর আগেকার যে মহসিন, যে কিছু শুরু করার কথা ভাবছিল, তাকে যদি কিছু অ্যাডভাইস দিতে চাও তো তুমি কি বলবে? সেই সময় যদি আমার কেউ মেন্টর থাকতো, বা আমি যদি কাউকে গাইড করি এখন, কোনো কোনো ফ্রেন্ডকে বা কাউকে যে বলি যে সে যদি চায় যে বিজনেস স্টার্ট করবে, তো আমার ফার্স্ট হচ্ছে দুটো স্কিল। ফার্স্ট হচ্ছে বিল্ড স্কিল শেখো, কিছু একটা শেখো, বিল্ড স্কিল। ডেভেলপমেন্ট ভালো লাগে ডেভেলপমেন্ট, মার্কেটিং ভালো লাগে মার্কেটিং, আর সেলস স্কিল শেখো। দুটো স্কিল যার কাছে থাকবে সে এনিহাউ যে কোনো কিছু করতে পারে, বিজনেস করতে পারে, ফ্রিল্যান্সিং করতে পারে, জব করতে পারে। বিজনেস করতে গেলে অবশ্যই রিস্ক নিতে হয়। একদম। তো তোমার কি মনে হয় যে একটা পার্সোনাল লাইফে রিস্ক নেওয়ার জন্য সব থেকে সুইটেবল টাইম বা পারফেক্ট টাইম কোনটা? টাইম তো এখনই আমাদের মানে এই সময়ই হচ্ছে আমরা মানে রিস্ক নিতে পারবো। আমি যখন হচ্ছে 30 বছরে যাব, তখন আমার ফ্যামিলির প্রেশার থাকবে, তখন আমি রিস্ক নিতে পারবো না। এই সময়টাই আমার রিস্ক নেওয়ার সময়, এখন যদি নিতে পারি বাস। তুমি কি নিজেকে সাকসেসফুল মনে করো এই টাইমে? না, এখনও লার্নিং ফেজে আছে। কবে নিজেকে সাকসেসফুল মনে করবে? একটা টার্গেট আছে, সেই টার্গেটে ফুলফিল হতে পারলেই আমি মনে করব যে কিছু একটা করেছি আমি। তুমি লং টার্মে নিজেকে মানে মহসিন সরকারকে কোন জায়গায় দেখতে চাও? একজন সাকসেসফুল অন্টারপ্রেনার, একজন প্রবলেম সলভার, তার সঙ্গে যেন থাকে বাঙালি অন্টারপ্রেনার বা বাঙালি উদ্যোক্তা। এই বাঙালি আর ব্যবসা, এই দুটো টার্ম শুনলেই একটা কথাই মাথায় আসে যে এখনকার টাইমে আমরা জানি যে কলকাতা শহর বা বাঙালি ব্যবসার জন্য এক টাইম প্রসিদ্ধ ছিল, কোনো কারণে হয়তো এখন আমাদের সেই কালচারটা নেই। তুমি কি মনে করো, বাঙালি কি আদৌ ব্যবসা অবভিয়াসলি করতে? বাঙালি ব্যবসা করছে, আগেও করেছে, এখনও করছে, ফিউচারও করবে। জাস্ট এটা একটা বাঙালি ব্যবসা করতে পারে না, এটা একটা বলবো একটা হুজক। একটা বাঙালি ব্যবসা করছে, এখনও করছে। মহসিন, এবার আমরা ডিরেক্টলি র্যাপিড ফায়ারে যাচ্ছি। তো একদম। আমাদের ফার্স্ট কোশ্চেন হবে, স্টার্ট আপ নাকি জব? মোস্টলি 90% মানুষের জন্য কোনটা বেশি ইজি হবে? একদম, যেটা আমি ফার্স্টে বলেছি যে যদি লাইফে আপ ডাউন যদি ভালো লাগে কারো, তো অবভিয়াসলি অন্টারপ্রেনারশিপ দ্য বেস্ট। ওকে। ফেল হওয়ার পরে সবচাইতে বেশি ভয় কোনটার থাকে, টাকা নাকি ফেম? ফেল হওয়ার ভয় তো কিছুই নেই। আই মিন যদি আমি ফেল্ড হই, কী হবে? কিছু তো হবে না। আমার তো এমনিতে কিছু নেই। যদি ফেল্ড হই কী হবে? কিছু হবে না, আবার স্টার্ট করবো নতুনভাবে, এটাই। তোমার স্টার্ট আপ কেরিয়ার অ্যান্ড ইনভেস্টমেন্ট কেরিয়ার দুটোর কম্বাইন্ডলি প্রায় কয়েক লক্ষ টাকার লস গিয়েছে, যেটা অফ ক্যামেরা তুমি আমায় বলেছো। তো তুমি এটাকে কি মনে করো, সব থেকে বড় লেসন নাকি ফেলিয়ার? সব থেকে বড়ো লার্নিং বলতে পারবো। যদি বলি ফার্স্ট থেকে যদি আসি, এরুটক, যেখানে যে ইনভেস্ট করলো তার টাকাটা আমরা কীভাবে হচ্ছে স্যালারি নিয়ে অনেক কিছু নিয়ে আমরা করেছি, কীভাবে ইউটিলাইজ করতে হবে। সেকেন্ড আছে আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট। তো এক্ষেত্রে সব কিছু মিলে একটা লার্নিং। বিজনেস করার ক্ষেত্রে
কোনটা বেশি ইম্পর্টেন্ট, ফান্ডিং নাকি ফ্রিডম? বিজনেস করার ক্ষেত্রে সবথেকে যেটা ইম্পর্টেন্ট মাইন্ডসেট সবথেকে ইম্পর্টেন্ট। যদি মাইন্ডসেট ঠিকঠাক না থাকে তাহলে আলটিমেট আউটপুট নিয়ে আসতে পারবে না। যদি এরকম মাইন্ডসেট থাকে যে জব করব তার সঙ্গে সঙ্গে বিজনেস করব, হবে না। সাকসেস দেখানো আর সাকসেসফুল হওয়া, এই দুটোর মধ্যে কোনটা বেশি কঠিন? দেখানো তো কিছু নাই, সাকসেস মানে আমি যদি বলি মার্ক জুকারবার্গকে যে সাকসেস সে কীভাবে হয়েছে, ও নিজে বলতে হবে না যে আমি সাকসেস কীভাবে হয়েছি। ও কাজ করতে করতে সাকসেস হয়ে গেছে, আমরা তাকে প্রেজেন্ট করছি সাকসেস। বাট একে যদি প্রশ্ন করা হয় সে সাকসেস কি না, ও বলবে না আমি সাকসেস না এখন। ধরো কাল যদি দিগন্তম শূন্য হয়ে যায়, প্রথম 24 ঘন্টার মধ্যে তোমার অ্যাক্টিভিটিস কী থাকবে? যদি সব কিছু জিরো হয়ে যায়, ফার্স্ট আমি এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, যদি আলটিমেট সবাই জিরো মানে আমাদের দিগন্তম যে জিরো হয়ে যায় বা আমার পাশে যদি কেউ না থাকে, আমি 1 মান্থ লাগবে ওভারকাম করতে। জাস্ট আমার লাগবে ইন্টারনেট, ল্যাপটপ অথবা ডেস্কটপ আর 100 টাকা, দেন আমি ওভারকাম করতে পারবো এনি সিচুয়েশন। আচ্ছা, তোমার এই যে স্টেজ রয়েছে দিগন্তমের, আশা করি তোমার ক্লায়েন্টদের সঙ্গে তোমার ডিরেক্ট 1-1 ইন্টারাকশন হয়, হয়তো? ওকে, সেক্ষেত্রে তোমার এই যে বয়স 20 বছর, ছোট্ট একটা সংখ্যা, তো এটা নিয়ে কি কোথাও ফিল করেছো যে কাস্টমার আমাকে নিয়ে কনফিডেন্স পাচ্ছে না, বা কোনো ডিল হয়তো ব্রেক হয়েছে এটার জন্য? এক্স্যাক্টলি। তো বিষয়টা হচ্ছে কি যে অবভিয়াসলি সে আমাকে ইনভেস্ট করছে আমার কাছে, অবভিয়াসলি সে আমার কাছ থেকে বেস্ট আউটপুট চায়। তো যেহেতু আমি অনেকদিন ধরে কাজ করছি, আমার যে এক্সপিরিয়েন্স, ডেভেলপমেন্টের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স আমি তাকে প্রেজেন্ট করতে পারি, আমাদের পোর্টফোলিও দেখাতে পারি। তো এক্ষেত্রে ট্রাস্ট করে। ওকে, তবে ম্যাটার করে, এজ ম্যাটার করে। এই জন্যই আমি সব কিছু এজেন্সি যেটা আমাদের সার্ভিস বেস অলরেডি হ্যান্ড ওভার করে হচ্ছে আমাদের COO, চিফ অপারেশন অফিসার, উনি সব কিছু হ্যান্ড ওভার করে। ওকে। সো দর্শকরা, আপনারা এতক্ষণ ধরে দেখলেন একটা 20 বছরের বাচ্চা ছেলে কীভাবে লাইফে তার স্ট্রাগেলকে হ্যান্ডেল করে একটি সাকসেসফুল স্টার্ট আপ বিল্ড করতে পারে, বা কোনো ইনভেস্টমেন্ট ছাড়া বা কোনো খরচ ছাড়া কীভাবে জিরো থেকে ফ্রি অফ কস্ট কী করে একটা প্রফেশনাল কোর্সকে লার্নিং করে সেটাকে এক্সিকিউট করে একটি বিজনেস বিল্ড করতে পারে, বা এখনকার সোসাইটিতে বা আমাদের সিস্টেমের মধ্যে যেসব ড্রব্যাকস রয়েছে বা প্রবলেমস রয়েছে বা ডার্ক সাইড রয়েছে, সেগুলি সব কিছু হ্যান্ডেল করে কীভাবে একটি স্টার্ট আপ বিল্ড করতে পারে তার স্টোরি। তো আপনারা কেমন লাগলো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর যদি আপনাদের সার্কেলে কেউ থাকে, আপনার যদি মনে হয় যে কেউ এখন স্ট্রাগল করছে বা তার জন্য এই কন্টেন্টটি উপযুক্ত, তার দেখা উচিত, অবশ্যই তার সঙ্গে শেয়ার করুন। সো মহসিন, ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ দাদা, এবং প্যারাফিন পডকাস্টকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, আমাদের মতো ক্ষুদ্র অন্টারপ্রেনারদের ইনভাইট করার জন্য। আমি যদি আমার স্ট্রাগলটাকে একটু শর্টলি সামারাইজ করি, আলটিমেট আমার কাছে এই সিচুয়েশনে এসে মনে হয়েছে জীবনে 2টা স্কিল দরকার, যেটা ফার্স্টে বলেছি, বিল্ড স্কিল আর সেলস স্কিল। এই 2টা স্কিল যে লার্নিং করতে পারবে এনি সিচুয়েশনে, সে সব কিছু করতে পারে। তো যারা আমার সমবয়সী প্লাস যারা আমার সিনিয়র জুনিয়র, তাদেরকে আমার এই অ্যাডভাইস থাকবে যে 2টা স্কিল ফার্স্টে লাইফে হচ্ছে গেইন করা উচিত। 1 বিল্ড স্কিল, 2 সেলস স্কিল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।